আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু পিপাস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম চিকেন ফ্রাই রেসিপি। বাসায় কিভাবে পারফেক্টভাবে ক্রিসপি চিকেন ফ্রাই তৈরি করবেন রেস্টুরেন্ট স্টাইলে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি। তো সাথে থাকুন, আশা করছি আজকের আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে প্রথমে নিয়ে নিয়েছি আমি 2 কেজি চিকেন। আমি নর্মাল সাইজ করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, এখন দিচ্ছি ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, আর দিচ্ছি সয়া সস। এখানে 2 চা চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম। এখন এই একটা লেবুর 4 ভাগের 1 অংশ আমি এখানে দিয়ে দিচ্ছি, প্রায় 1 চা চামচ পরিমাণে লেবুর রস। এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সিরকা। আমি এখানে রাঁধুনি সিরকা ইউজ করেছি 1 চামচ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ। এখানে গুঁড়া দুধটাই হচ্ছে মেন। গুঁড়া দুধটা দিলে চিকেন ফ্রাইয়ের যে একটা টেস্ট সেটা খুব ভালো আসে। আপনারা চাইলে লিকুইড দুধ কিংবা গুঁড়া দুধ যে কোনো একটা ইউজ করতে পারবেন। তো আবারও চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নিতে হবে। চিকেন যখন ভালোভাবে ম্যারিনেশন করা হয়ে যাবে তখন এটাকে আমি প্রায় আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। তো চলে আসলাম আধা ঘন্টা পরে, ফ্রিজ থেকে চিকেনটাকে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও কিছুক্ষণ চিকেন ম্যারিনেশন করে রেখে দিতে পারেন। যত রাখবেন ততই চিকেনের ভিতর মশলাগুলো ভালোভাবে প্রবেশ করবে। তো আবার একটু চিকেনগুলো মশলার সাথে ভালো করে মেখে নিলাম। তো এখন এখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো ময়দা, আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 2 চা চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি এখানে জিরা খুব সামান্য, হাফ চামচেরও কম, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া হাফ চামচের কম, এবং দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ একটু মিক্স করে নেব ময়দার সাথে। আর দিয়ে দিচ্ছি টেস্টের জন্য কিছুটা লবণ। আর এখানে আপনারা চাইলে অরিগানো ইউজ করতে পারেন। আমার বাসায় যেহেতু অরিগানো ছিল না, তাই আমি এখানে ধনিয়া পাতা দিলাম। আপনারা এখানে ধনিয়া পাতা, অরিগানো কিংবা পুদিনা পাতাও এখানে ব্যবহার করতে পারেন। তাহলে এই চিকেন ফ্রাইয়ের যে উপরে ক্রিসপি ভাবটা, সেই ক্রিসপির উপরে যেই ক্রিসপি অংশটা হয় সেটা খুব ভালো একটা টেস্ট আসে। চেষ্টা করবেন এই 3টা যে কোনো একটা দেওয়ার জন্য। তো তৈরি হয়ে গেলো উপরে কোটিংটা। এখন এখানে আমি যে চিকেনটা মেখে নিয়েছিলাম, আর এখানে নিয়েছি 2টা ডিম আমি ফেটে নিয়েছি, আর এটা হচ্ছে সেই চিকেনের উপরে যেই কোটিংটা ইউজ করব সেটা। তো এখন একে একে চিকেনগুলো নিয়ে ভালোভাবে ময়দার মিশ্রণের সাথে চেপে চেপে একটু মেখে নিতে হবে। ভালোভাবে এই কাজটা করতে হবে যেন চিকেনের সম্পূর্ণ অংশে ময়দাটা ভালোভাবে লাগে। তো প্রথম আমি ময়দার সাথে মেখে তারপরে এখানে একটা পাত্রে আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। সে ঠান্ডা পানিটার মধ্যেই চিকেনটাকে একটু চুবিয়ে নিতে হবে। আবারও পানিটা ভালোভাবে নিংড়ে তারপরে আবারও দিয়ে দিচ্ছি ময়দার মধ্যে, ময়দার যে কোটিংটা বানিয়েছিলাম দিয়ে ভালোভাবে চেপে চেপে নিতে হবে। এবং সবশেষে আমি ডিমে চুবিয়ে আবারও একটা লেয়ার ময়দার দিয়ে দিয়েছি।
তো এরকম একটা দেখবেন টেক্সচার আসছে চিকেনের মধ্যে। তো ময়দাটাকে ভালোভাবে নিংড়ে নিয়ে তারপরে পাত্রে আমি তেল গরম করে নিয়েছিলাম, সেই পাত্রে এখন চিকেনটাকে দিয়ে দিলাম। তো তেলটাকে আপনারা প্রথমে হাই হিটে গরম করে নেবেন, তারপরে একদম লো হিটে দিবেন, না হয় চিকেনটা দেওয়ার পরে উপরের অংশটা কালার চলে আসবে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার চিকেনটা হয়ে গেছে, খুব ভালো একটা কালার এসেছে এবং খুব ক্রিস্পি হয়েছে। তো খেতেও খুব ভালো হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আজকের আমার রেসিপিটি কেমন হয়েছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখছেন একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।